বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে 251টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 20,000 করে ধরলে প্রায় 50 লক্ষ টাকা। অনেক ভালো লাগতেছে ফোন পাইয়ে। আইন শৃঙ্খলা বাহিনীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তদন্ত অফিসার উনি ফোন দিয়ে বলেন যে আপনার ফোনটা পাওয়া গেছে। তো তখন দেখা গেছে পরিবারের সবাই খুশি হয়ে গেছে যখন শুনতে পেরেছি আপনার ফোনটা পাওয়া গেছে। এটা একটা প্যাশন হয়ে দাঁড়াইছে, একজন মানুষকে দিলে যে খুশি হয়, এই খুশিটাই আমাদের কাজের স্পৃহা যোগায় এবং আমাদের শক্তি পেছনে। বন্ধুর আম্মু অসুস্থ ছিল, আমি থাকি হলো আদাবাদ 17-তে। তো আমার বন্ধুর বাসা ছিল আপনার ঢাকা উদ্যান। তো ওখান থেকে আমি রাত্রে 4টা বাজে আমার ফোন দিয়েছিল আর কি, ইমার্জেন্সি আপনার সরারদি মেডিকেলে নিতে হবে। তো ওখান যেতেছি আমি, তা রিক্সা থামায় আমাকে 4 জনে মিলে আর কি অ্যাটাক করছিল। অ্যাটাক করে আমাকে মারধর করে সেটা নিয়ে গেছে আর কি। নভেম্বর মাসের 20-22 তারিখ এরকম হবে আর কি। শাওমি ছিল। কত দিয়ে কিনেছিলেন? 33,500। ফিরে পাচ্ছেন? জি। কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে যে এতদিন পরে সেটা যেহেতু পাওয়া গেছে। আমি জিডি করার পর ওনাদের সাথে কোনো যোগাযোগ করি নাই। ওনারাই কালকে ফোন দিছে যে আপনার সেটা পাওয়া গেছে, আপনি ডিজি অফিসে এসে নিয়ে যান। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনার কেমন? জি, এখন একটু আসছে এরকম আপনার পুলিশ যদি এরকম থাকে বাংলাদেশে, তাহলে আমাদের বাংলাদেশে আরো উন্নতি হবে। এরকম যদি থাকে আর কি, আগের থেকে অনেক ভালো। বিগত 1 মাস ধরে কষ্ট করে হাজার হাজার আইএমই সার্চ করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে 251টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 20,000 করে ধরলে প্রায় 50 লক্ষ টাকা। প্রায় 50 লক্ষ টাকার মোবাইল আমরা এই 1 মাস উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর আমাদের এটা একটা প্যাশন হয়ে দাঁড়াইছে, একজন মানুষকে দিলে যে খুশি হয়, এই খুশিটাই আমাদের কাজের স্পৃহা যোগায় এবং আমাদের শক্তি পেছনে। এই এখন দিলাম 251 জনকে, প্রত্যেকেই আমাকে আমার জন্য এবং আমার টিমের জন্য শুভকামনা জানাইলো, যে ঠিক আছে, আপনার অ্যাপ্রিসিয়েশন জানাইলো যে বাংলাদেশ পুলিশ এখন খুব ভালোভাবে কাজ করছে। আমাদের হারানো মোবাইল আমরা পাবো কখনো, সেটা তারা চিন্তাও করতে পারে নাই, সেই মোবাইল আমরা তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ঢাকা উদ্যান থেকে শেখ হাসিনা বাহিনীর যাওয়ার সময় আর কি হারিয়েছিল। আমার অনেক ভালো লাগতেছে, 4 মাস পর পাইলাম ফোনটা। এখনো পাই নাই, পাবো ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে কেমন, মানে আস্থা কি আপনার কেমন? তাদের উপর অনেক রাগ ছিল, কিন্তু এখন আর ওই রাগটা নাই। পরপর 3টা মোবাইল হারিয়েছিলাম, তো এখন একটার খোঁজ পাইছি। আশা রাখি বাকি 2টাও পাবো। ছোট ভাই একটু ফোন নিয়ে ঘুটাঘুটি করার পর বাসায় এসে আমরা দেখি ফোনটা না। তারপর আমরা আদালত থানায় জিডি করি। জিডি করার পর আজকে প্রায় 2 মাস সময় পর গতকালকে ফোন আসে। এসে সার্কেল নাম্বার দিয়েছিলেন তদন্ত অফিসার, উনি ফোন দিয়ে বলেন যে আপনার ফোনটা পাওয়া গেছে। তো তখন দেখা গেছে পরিবারের সবাই খুশি হয়ে গেছে যখন শুনতে পেরেছি আপনার ফোনটা পাওয়া গেছে। তো বাংলাদেশ পুলিশকে অবশ্যই ধন্যবাদ। আমাদের জনের তদন্ত অফিসার থেকে শুরু করে যারা এই যে মোবাইল সেক্টরে কাজ করতেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করেছিলেন যে ফোন পাবেন? আশা এক প্রকারের নিরাশা ছিল, তারপরেও মনে একটু বিশ্বাস তো ছিল। পুলিশ যেহেতু কাজ করছে, আমরা ইউটিউবে ফেসবুকে দেখি যে হারানো ফোনগুলো পাওয়া গেছে, ওইটা দেখে একটু আশা ছিল। প্রথম হারিয়ে গেলে আপনি মোবাইল সরাসরি থানায় চলে যাবেন। থানায় চলে মোবাইলের যে বক্স আছে, ওখানে আইএমই নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে একটা জিডি করবেন। জিডি করলেই আমরা ওই জিডিকে আমলে নিয়ে মোবাইল উদ্ধারের জন্য ওই দিন থেকেই চেষ্টা শুরু করে দিব। মোবাইল যখনই আমরা বুঝবো যে হ্যাঁ মোবাইলটা ওখানে ইউজ হচ্ছে, তখন আমরা মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হব। এইটা আসলে বলা মুশকিল এই কারণে, কারণ মোবাইলটা কখন খুলবে সেটা তো আসলে আমরা জানি না। মোবাইল খুললে আমরা 5-7 দিনের মধ্যে বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে মোবাইলটা আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং বিভিন্ন প্রবলেমও হয়, অনেকে দিতে চায়। 3-4 পার্টি মোবাইল বিক্রির ক্ষেত্রে 3-4 পার্টি বদল হয়। একজন কম দামে পেয়ে মোবাইল কিনে ফেলে, তার কাছ থেকে আনাকে বোঝানো যে এই মোবাইলটা আপনার না, আপনি চোরাই মোবাইল কিনেছেন, এটা দণ্ডনীয় অপরাধ। চোরাই মাল কাছে রাখা এটা দণ্ডনীয় অপরাধ। তো সেক্ষেত্রে তাকে যখন আমরা বোঝাই, তখন সে মোবাইলটা ফেরত দেয়। এছাড়াও আমাদের মোবাইল যারা চুরি এবং হারানো মোবাইল বিক্রি করে বা যে চক্র আছে, এই চক্রের পিছনে আমাদের কাজ চলমান আছে। আমরা অতি শীঘ্রই এই চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হব এবং চক্রের মাধ্যমে এই চক্রকে আমরা নির্মূল করব, যাতে হারানো মোবাইল বিক্রির সিন্ডিকেট এটা বন্ধ হয়ে যায়।